সবাই বেসিক্যালি এসে বলে আমার টিম কিন্তু আমার টিম তো না, এটা হরিণ খেলার টিম। তোমার টিমও বলছে সবাই? হ্যাঁ, এটাই এখন মার্কেটে চলছে। তাই না? কি ভাই তোমার তো এই ঘুগনি শেষ? সবে তো শুরু, এখনো শেষ হয়নি, বাকি আছে একটুখানি। বাকি আছে? হ্যাঁ, মোটামুটি 12:30 পৌনে 1টার মধ্যে সব শেষ হয়ে যাবে। 12:30 পৌনে 1টার মধ্যে এখন আমাদের এইটুকু নেমেছে, এতটা আছে, 1টার মধ্যে মোটামুটি সব ক্লিয়ার। 1:30টার মধ্যে। তা আজকে কি সকাল সকাল উঠে পড়েছো? আমি তো রোজই সকালবেলা। তাহলে এখন তো আবার বাটি সাজাবে? হ্যাঁ, বাড়ি সাজাবো তো। তোমার ডিপার্টমেন্টের? আমার ডিপার্টমেন্টের। আরে ভাই আসলাম, তোমার এখানে এরকম ড্রেস থাকলে হবে? তোমার ড্রেস ওই যে বেশ একটা ব্যাপার আছে, ব্যাপারওয়ালা সাজটা কোথায় গেল? ব্যাপারটা হলো সকালবেলা দোকানদারি করি, ঘুগনি করে ভালো ড্রেস করে করবো নাকি? ওই বিয়ে বাড়িতে এসেছি। তাহলে কি ড্রেসটা দেখার জন্য আরক্ষণ দাঁড়াবো? অবশ্যই দাঁড়াতে হলে আপনাকে বিকেল পর্যন্ত দাঁড়াতে হবে, তারপর দোকান বন্ধ। এটা শেষ করবো, ফের বিকেলে আসবো, তখন ড্রেস পরে আসবো। তারপরে ড্রেস পরে? এখানে ঘুগনি পড়বে, আলুদম পড়বে, ড্রেস পরে কি করবো? তা তুমি কি এখন ড্রেস পরে ভাইরাল হচ্ছ? ড্রেস পরে আমি কেন ভালো হবো? যারা বেশি করে ড্রেস পরে কে ভাইরাল হয়েছে? ড্রেস পরে ভাইরাল হচ্ছে? ড্রেস পরে কে ভাইরাল হয়েছে? যে কার্টুনটা হয়েছে সে আগে স্যান্ডো গেঞ্জি পরতো, হাফ প্যান্ট পরতো, বকল কাটা, একদম নির্লজ্জ বকল কাটা পরে মেয়েদের সঙ্গে দোকানদারি করতো। আমি কোনো স্যান্ডো গেঞ্জি দোকানদারি করি না, এখন পাঞ্জাবি করছে, ঘরের মহিলাদের দোকানে বসিয়ে রেখে। এইভাবে ড্রেস করে আমার লাভ নেই। আমি দোকানদারি করছি, আমার ঘুগনি পড়বে, তাই জন্য স্যান্ডো হাফ প্যান্ট আর এটা পরে দোকানদারি করি। বিকেলবেলা যখন ড্রেস পরে বেরোবো তখন ড্রেস পরে বেরোবো। আর এই সাইডে রাখো, এই ভাই এই দাদা কিন্তু চাইনিজ পরোটা ভেজেই যাচ্ছে। কি দাদা, এটা আপনার ডিপার্টমেন্ট তাই তো? আর ওদিকে ওই দাদা কি করছে? বেলেই যাচ্ছে খাবার দেওয়া। তাহলে কি এই দাদা সমানে বেলেই যাচ্ছে আর এই দাদা থেকেই যাচ্ছে? হ্যাঁ ম্যাম, আমাদের কাজ প্রত্যেকের ভাগ আলাদা করে। তা চাইনিজ পরোটা দেখো রমরমিয়ে চলছে। রমরমিয়ে বলতে আমরা চলছে কিনা, কিন্তু বিগত 25 বছর ধরে আমরা সুনামের সঙ্গে ব্যবসা করে আসছি, কোনো ভাঁটবো কিনা। আর আমাদের দোকানে কাস্টমার নন স্টপ থাকে, বাঘাযতীন কাকার মতো ভাঁটবো কিনা। উনি নিজে অসৎ ব্যক্তি, দিল্লি গিয়ে এভাবে মার খেয়ে এসেছিল। দিল্লিতে গিয়ে মার খেয়ে এসেছিল শিকড় বাকড় বিক্রি করতে গিয়ে। তো ওখান থেকে পালিয়ে এসে বাঘাযতীন এসে ভাড় বকা শুরু করেছে, দোকানটা চালাতে পারছে না। 10-15 কিলো মজা কাটে কি সন্দেহ। এখন মানুষকে বিভ্রান্ত করছে, প্রমোশন করবো। আমি নিজের দোকান চালাতে পারি, অন্য দোকান কি প্রমোশন করবো? আগে আমি আমার নিজের জায়গায় ঠিক করতে পারলাম না, আমি বিরিয়ানি সম্বন্ধে কি বুঝবো? আমি মোবাইল সম্বন্ধে কি বুঝবো? তাহলে তোমার চাইনিজ পরোটা তো চাইনিজ পরোটার জন্য ভাইরাল। আর পরোটা অবশ্যই ভাইরাল। তরকারিটা দেখিয়ে দাও না, কতটা আছে? তরকারি আছে একটু দেখাও। হাফ হয়ে গেছে? হ্যাঁ, হাফ হয়ে গেছে। আর এইদিকে আলুদম আছে। আলুদম তো প্রায় শেষ। হ্যাঁ, আলুদম শেষ। আজকে কি তোমার ডিম রাখোনি? আমার ডিম নয় ম্যাম, দোকানের ডিম। হ্যাঁ, সে কোথায় পুড়িয়ে গেছে? না না, আছে 3 পিস আছে, নিচে আছে, সাজাবার টাইম পাচ্ছি না। হ্যাঁ, এই যে তোমার ডিম। হ্যাঁ ম্যাম, এই না আমার ভুল হয়ে গেল। আমার দোকানে বাইরের মধ্যে কিন্তু আমি এলাকার মধ্যে ভালো পপুলারিটি ছিলাম, আপনাদের দৌলতে ইউটিউবারের দৌলতে পরিচিত পেয়েছি। চাইনিজ পরোটার দাদা কি ভাইরাল হতে চায়? ভাইরাল বলে কিছু নেই, আমরা ফুটপাতে হকারি করি, কিসে ভাইরাল? এই সামনে চলে আয় প্রিয়াঙ্কা, এখানে চলে আয়। দাদা তাহলে ভাইরাল হতে চায় না? ভাইরাল কেউ ভাইরাল হতে চায় না, আমরা কোনো প্রমোশনের যোগ্য না। প্রমোশন করার জন্য বড় বড় সেলিব্রিটি আছে, যারা বলে আমরা প্রমোশন করছি, তারা অ্যাকচুয়ালি না ঘাটকা না ঘাটকা। একটা কথা বলি, এই যে তোমার এখানে এই যে চাইনিজ পরোটা বিক্রি হচ্ছে, এখানে আমি শুনছি হাতির বাচ্চা ঘোরাঘুরি করছে। না, হাতির বাচ্চারা চিড়িয়াখানা ছেড়ে বাঘাযতীনে ঘোরাঘুরি করছে। কি বলছো? হাতির বাচ্চারা নাকি বাঘাযতীনে ঘোরাঘুরি করছে? চিড়িয়াখানায় নেই? চিড়িয়াখানায় নেই, আমি চিড়িয়াখানা প্রথমে ঘুরতে গেছিলাম। হ্যাঁ, তো দেখলাম হাতির বাচ্চা চলে গেছে। তুমি ওখানে বলো চলে গেছে, ওরা বাঘাযতীনে শিলবাড়ির পাশে আছে, আশেপাশের মধ্যে। কিন্তু বেশি ওরা রেডি থাকি আছে, তো হাত কাটা ব্লাউজ পরে ঘোরাঘুরি করছে। হাতির বাচ্চারা হাত কাটা ব্লাউজ পরে ঘোরাঘুরি করছে। ওরা বাঘাযতীনে ঘোরাঘুরি করছে। ভাই এসব বুঝতে পারছো? হ্যাঁ, সিরিয়াসলি। হাতির বাচ্চা এই যতীনদাস থেকে বাঘাযতীনে চলে গেছে। মানে আলিপুর থেকে। ও আলিপুর থেকে বাঘাযতীনে চলে গেছে। আলিপুর জু থেকে পালিয়ে গেছে। তা তুমি তোমার এখানে আসে বলে তোমার চাইনিজ পরোটা খাবে না? হাতি তো পরোটা খাবে জানা, যদি আসে হাতির বাচ্চা অবশ্যই খাওয়াবো। হাতির বাচ্চা যদি আসে ভাই কিন্তু চাইনিজ পরোটা খাবে। হ্যাঁ, তাই তো? একদম। দাদা আজকে কত কিলো ময়দা মাখা হচ্ছে? আমি বলতে পারবো না, ওটা বলা যাবে না, সিক্রেট। বাঘাযতীনের যে বদমাশটা আছে, যে ব্যবসা চালাতে পারে না, আচ্ছা, যে বলে আমি বড়া গাছে হ্যাঁ ফুল ফোটাবো, যার দোকান চলছে না, ফুল ফোটাবে, যার দোকান চলছে না, হ্যাঁ তো আমি আপনাদেরকে অনুরোধ করবো, দর্শকদের অনুরোধ করবো, হ্যাঁ যে নিজের দোকান চালাতে পারে না, সে অন্য দোকান কি চালাবে? নিজের কাজ মরে গেছে। ও এখন ও মৌসুমী আইল্যান্ডে গেছে,
নাচ শিখতে, ঠিক আছে। মৌসুমী আইল্যান্ডে কত কি করতে গেছে? নাচ শিখতে গেছে। নাচ শিখতে? হ্যাঁ হ্যাঁ, কেন দুদিন পর ওকে বাইজি বাড়ি নাচতে হবে। তা ওটা নাচ বলি না আমরা, হ্যাঁ বাইজি বাড়ি নাচ বলি। আর দুদিন পর ওকে শাড়ি বাড়ি পরিয়ে বাইজি বাড়ি নাচ। তাহলে কলকাতা বড় বড় শহরে ওকে শাড়ি বা চুড়িদার পরিয়ে হাততালি বাজিয়ে টাকা তোলাবো। গিলামেটেও কি রাখছো? গিলামেটে রাখছি না, কাস্টমার এত বলে এমনি দাও, আলু দম দাও, তারপরে আবার ডিমে কারি বানাও, তাই আমি বলছি পেঁয়াজ কেটে দেবো। এটা বলবি না, বেদানা বলবি, এটা দেবো। আর বেদানা, বেদানা কোথায়? বেদানা কোথায়? নাসিকের বেদানা। বাহ, এক প্লাস্টিক বেদানা রেখেছো? মার্কেট ট্রান্সপোর্ট হইছে না? হ্যাঁ। কোথা থেকে আনছো বেদানা? নাসিক থেকে। নাসিক থেকে আনছো? নাসিক থেকে লাইসন আছে, লাইসন থেকে আমার পাড়ায়। ভাই যখন ঘুগনি দিয়ে যাচ্ছে ভাই যেরকম, ওই ভাই তো এখন চারিদিকে ছড়িয়ে পড়েছে। না, ও নিজে বলেছে আমি কোনো ভাইরাল না, আমি সাধারণ ব্যক্তি, আমি হকারি করে খাই, দিন আনি দিন খাই, এখানে কোনো ভাইরালের ব্যাপার না। কিছু মানুষ আমাকে জানতে পারে, পরিচিত করে, এটি যথেষ্ট। আমরা কোনো ভাইরাল না। ভাইরাল না, তাই তো? ভাইরাল না, যেটুকু খাবার সেটা তোমার খাবারটা ছড়িয়েছে। আর তুমি কোনো ভাট বকে ভাইরাল হচ্ছ না তাহলে? 25 বছর ধরে ব্যবসা করছি সুনামের সাথে। না, জাম মারেনি। একই রয়েছে? একই আছে, 6 টাকা পিস। কটা থেকে কটা অবধি পাওয়া যাবে? আমরা সকাল 6টা থেকে 1টা পর্যন্ত পাওয়া যাবে। আর এখন ফ্রান্সের লোক, আমি কোনো ভাট বকি না। ফ্রান্স থেকে এসেছিল, ইনি খেয়ে গেছেন পাওয়াটা। জাপানের ভদ্রলোক দেখাচ্ছি আপনাকে। আচ্ছা ভাই, আর একটা কথা বলো তো, এই যে তুমি যে এই যে এত কিছু বিক্রি করছো, এটাতে তুমি ভাইরাল হচ্ছ না, কিন্তু একজন কাকা বলছে তার নাম করে নাকি তুমি ভাইরাল হচ্ছ, ব্যাপারটা কি? ভাইরাল হবার কোনো ব্যাপার নেই। ও কি, আমি ওকে তো মানুষের ধরতে ধরি না, ঠিক আছে। ও আমাকে আক্রমণ করেছে, তাই আমি তার বিনিময়ে আক্রমণ করেছি। ওকে আমি বলেছি ও শিল্পাঞ্জি, ব্যাঙাচি, ঠিক আছে। ওকে যত কম বলা যায় ততই বেশি ভালো। ওকে আমি ধরতে পড়ি না, ঠিক আছে। আগে স্যান্ডো গেঞ্জি পরে ঘাম পাওয়াটা বিক্রি করতো, এখন পাঞ্জাবি পড়ছে। দুদিন পর আমার কথাবার্তা শুনে আমি যা মনে হয়, আমি ওকে শাড়ি পরিয়ে 4 রাস্তার মধ্যে দাঁড় করাবো। তোমার কোকিল আছে? আমার কোকিল নেই, আমার একটাই কোকিল আছে, সে আমার বাড়িতেই আছে। তোমার কোকিল নেই? আর ও জায়গায় কোকিল কোকিল বলছে, ওগুলো কাক, কোকিল না, ওগুলো কাক, দাঁড় কাক। কাকগুলোকে নিয়ে ঘুরছে। আর দুটো যেটা বডিগার্ড বলছে, দুটো তো লেসবিয়ান, ঠিক আছে, ওদেরকে নিয়ে ঘোরাঘুরি করে।